হ্যালো, আজকে আমরা শিখব ইমেজ ট্রেস। ইমেজ ট্রেস আমরা কিভাবে কাজ করব ইমেজ ট্রেসের মাধ্যমে। তো ইমেজ ট্রেসের জন্য আমাদেরকে প্রথম উইন্ডোজ থেকে ইমেজ ট্রেসের যে অপশনটা আছে এটা আমাদেরকে নিয়ে আসতে হবে। তো এখানে এছাড়াও ইমেজ ট্রেসের অপশনে কোনো একটা ইমেজ যদি আমরা কোনো ডকুমেন্টের মাঝখানে নিয়ে আসি তাহলে অলরেডি এখানে একটা ইমেজ ট্রেসের একটা অপশন এখানে চালু হয়ে যায়। তো সেটা আমরা দেখব যে আমরা প্রথমে একটা ইমেজ নিয়ে আসব, ওপেন থেকে একটা ইমেজ নিয়ে আসি। হ্যাঁ, তো এই যে আমাদের একটা ইমেজ এখানে আছে। দেখেন এখানে কিন্তু আমরা বাইরে যখন ক্লিক করি তখন এই অপশনটা নেই। যখন আমরা কোনো একটা ইমেজের উপর ক্লিক করলাম এখানে কিন্তু অলরেডি একটা ইমেজ ট্রেসের অপশনটা আছে। তো এই অপশনটাই এখানে উইন্ডোজ থেকে আমরা নিয়ে আসতে পারি টোটাল সেটআপটা দেখার জন্য। তো এখানে আমরা যদি কোনো একটা ডিজাইন মানে কোনো একটা ইমেজকে যদি সিলেক্ট করে এখানে বেশ কিছু অপশনের মাধ্যমে যেই রেস্টার ফাইলটা মানে জেপিজি বা কোনো একটা ইমেজকে ভেক্টর ফাইলে পরিবর্তন করা যায়। তো এই জন্য আমরা যদি এই ফাইলটাকে সিলেক্ট করি আমরা দেখতে পাচ্ছি যে এটা হচ্ছে একটা ইমেজ। হ্যাঁ, এটা কিন্তু আমরা ইন্ডিভিজুয়ালি সিলেক্ট করতে পারছি না। হ্যাঁ, এটা হচ্ছে একটা ইমেজ। তো এই ইমেজটাকে আমরা ভেক্টরে পরিবর্তন করতে হলে আমাদের যে প্রিসেট অপশনটা এখানে আছে এই প্রিসেটে এখন ডিফল্ট অবস্থা আছে। এখানে বেশ কিছু অপশন আছে, আপনারা একবার এক একটা দিয়ে আপনারা দেখতে পারেন। যেমন হাই ফিডেলিটি ফটো যেটা আছে এটা হচ্ছে খুব হাই কোয়ালিটি করবে আর কি ছবিটাকে। হ্যাঁ, যেমন এখন যে কালারটা আছে এই কালার রেখে এই অবস্থা থেকে এটা হাই কোয়ালিটি করে দিবে। এই আমরা এখানে ক্লিক করলাম, আমরা দেখতে পাচ্ছি যে অলরেডি এটা প্রসেসিং চলছে। অলরেডি এটা একটা ভেক্টর ফাইলে পরিবর্তন হয়ে গেছে, কিন্তু আমরা এখনও পর্যন্ত এটাকে সিলেক্ট করতে পারছি না। কারণ এটাকে সিলেক্ট করতে হলে আমাদেরকে প্রথম এটা যে ইমেজ ট্রেসিং হয়ে গেছে এরপর আমাদেরকে এটা এক্সপান্ড দিতে হবে। এই এক্সপান্ড সিলেক্ট করলাম। হ্যাঁ, এখন আমরা দেখব যে এখানে কিন্তু দেখেন অলরেডি এই যে এখানে যে সাদা অংশটা ছিল সেই সাদা অংশটা এখানে আছে। এখানে অলরেডি এই রেড কালারটা এবং আমরা দেখতে পাচ্ছি যে এখানে অলরেডি একটা ব্লু কালার এবং যে যে অংশগুলো এখানে ছিল প্রত্যেকটা কিন্তু এখানে চলে এসেছে। তো এই একইভাবে আমরা কিন্তু এটার অন্যান্য যে অপশনগুলো আছে সেগুলোকেও আমরা ব্যবহার করতে পারি। যেমন সেই জন্য আমরা এটাকে বন্ধ করে দিব। ফাইল বন্ধ করতে হলে আমাদেরকে ফাইল থেকে যেতে হবে ক্লোজ, ফাইল থেকে ক্লোজ। হ্যাঁ, সেভ যদি না দিতে হয় তাহলে আমরা সেভ দিব না, এটাকে নো দিয়ে দিব। তো আমরা যদি আরেকবার এটাকে ওপেন করে নিয়ে এসে আমরা অন্যান্য যে অপশনগুলো আছে সেগুলোকে আমরা দেখতে পারি। যেমন এটাকে সিলেক্ট করে একটু আগে দেখেছিলাম যে একটু হাই কোয়ালিটি করার জন্য, এরপর আছে লো কোয়ালিটি, এরপর তিনটা কালার। যদি আপনার ডিজাইনের মধ্যে যে ইমেজটা আছে ইমেজে যদি অনেক বেশি পরিমাণ কালারও থাকে তবে এখানে যখন আমরা 3 কালার দিব তখন এটা 3টা কালারের মধ্যে সীমাবদ্ধ থাকবে। এখানে আছে 16 কালার, যত বেশি কালার প্রয়োজন আপনারা নিয়ে নিতে পারেন। শেড অফ গ্রে, এটা দিলে আমরা গ্রে কালারটা পেয়ে যাব। একটা মানে আপনার যে কোনো কালারই থাকুক না কেন, যে কোনো কালার সিলেক্ট করা থাকুক ইমেজের মধ্যে, কিন্তু এটা যখন ভেক্টরে পরিণত হবে তখন এটা হয়ে যাবে গ্রে কালার। যেমনটা আমরা দেখতে পাচ্ছি এখন অলরেডি প্রসেসিং হচ্ছে। দেখেন এখানে কিন্তু অলরেডি গ্রে কালার হয়ে গেছে, একটা গ্রে স্কেল, ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের সমন্বয়ে যে গ্রে স্কেলটা হয়। আমরা এটাকে আন্ডু করব। তো এখানে আরও যে অপশন আছে তার মধ্যে একটা আছে যে আপনার ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, এটা দিলে আপনার কালো এবং সাদা হয়ে যাবে। ব্ল্যাক অ্যান্ড হোয়াইট মানে টোটালটাই এই যে কালারগুলো পেয়েছে ওগুলোকে ব্ল্যাক করেছে এবং যেই কালারগুলো সাদা ছিল সেগুলোকে সাদা করে রেখেছে। আমরা আন্ডু করলাম। পরবর্তী অপশনটা দেখার জন্য এটা হচ্ছে স্কেচ আর্ট। এটাও কিন্তু একই, মানে এখন যদি এই ডিজাইনটার উপর অ্যাপ্লাই করি তাহলে একই রকম কাজ করবে। এটা হচ্ছে শিলহট বলতে আমরা যেটা বুঝি সাধারণত কোনো ছায়া। যদি আপনার টোটাল ডিজাইনের মধ্যে যদি অনেক বেশিও কোনো কালার থাকে তাহলে ওটাকে শুধু একটা মাত্র কালার আমরা ছায়ার মতো করে তৈরি করবে। যেমন শিলহট ছায়ার মতো করে তৈরি করে দিয়েছে। হ্যাঁ, এছাড়া এখানে আরেকটা অপশন আছে সেটা হচ্ছে লাইন আর্ট দিলে এখানে লাইন আর্ট যেই আমাদের ডিজাইনগুলো থাকে সেরকম হয়ে যাবে আর কি। আমরা দেখতে পাচ্ছি যে এখানে অলরেডি আমাদের প্রসেসিং চলছে।
তো এরকম লাইন আর্ট, আসলে লাইন আর্টটা দিলে খুব বেশি একটা ভালো কাজে আসে না, তবে কিছু কিছু কাজের জন্য এটা কাজে আসে। তো আশা করি ইমেজ ট্রেসের যে বিষয়টা, এটা যতগুলোই আপনি করেন না কেন, যে কোনো অপশনই দেন না কেন, এরপর কিন্তু আপনাকে এটা ভেক্টরে পরিণত করার জন্য এক্সপান্ড দিতে হবে। হ্যাঁ, তো আশা করি আপনারা এটা বুঝতে পেরেছেন, ইমেজ ট্রেসের যে কাজটা আপনারা বুঝতে পেরেছেন। থ্যাংক ইউ।